বরেণ্য শিল্পী ফরিদা পারভিনের মরদেহে শ্রদ্ধা নিবেদন করছেন সর্বস্তরের জনগণ। সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে এই শ্রদ্ধা নিবেদন করা হয়। শ্রদ্ধা জানানো শেষে শিল্পীর মরদেহ নেওয়া হবে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে। সেখানে প্রথম জানাজা শেষে তাকে নিয়ে যাওয়া হবে কুষ্টিয়ায়। তার শেষ ইচ্ছে অনুযায়ী মা বাবার কবরের পাশে দাফন করা হবে কিংবদন্তি এই শিল্পীকে। শনিবার রাতে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে মারা যান তিনি। দর্শক, এই মুহূর্তে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মারজান ইভান। ইভান, ফরিদা পারভিনকে শ্রদ্ধা জানাতে কারা কারা এসেছেন এবং কি বলছেন আসলে তারা জানাবেন। ধন্যবাদ। এই মুহূর্তে আমি আছি রাজধানীর শহীদ মিনারে। আর এই মুহূর্তে কিছুক্ষণ আগেই আসলে শহীদ মিনারে লাশটি নিয়ে আসা হয়েছে বরেণ্য সঙ্গীত শিল্পী ফরিদা পারভিনের। এখন পর্যন্ত সর্বস্তরের মানুষরা এসে পৌঁছেছেন, কিছু রাজনৈতিক ব্যক্তিত্ব এসেছেন, কিছু সঙ্গীতের অনেক নানান ব্যক্তিবর্গ এসেছেন, অনেক গায়ক গায়িকা এসেছেন। আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন বৃষ্টি স্নাত একটি দিন। আসলে লাশটি আসার কথা ছিল ঠিক সকাল 11টায়, কিন্তু আমাদের এখানে লাশটি পুষতে অনেক সময় লেগেছে। অনেকেই বৃষ্টিতে ভিজে ভিজে তারা শ্রদ্ধা নিবেদন করছেন। আমরা জানেন যে বরেণ্য এই লোকসঙ্গীত শিল্পী গতকাল রাত 10:15 ইন্তেকাল করেছেন। সকাল 10টায় তার মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে আসার কথা থাকলেও আসলে আসতে দুপুর 12টা বেজে যায়। শিল্পী ফরিদা পারভিনের মৃত্যুতে শোক জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস, সাংস্কৃতিক বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী সহ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আপনারা জানেন যে এই মুহূর্তে আমরা আছি শহীদ মিনারের সামনে। লাশটি কিছুক্ষণের মধ্যেই নিয়ে যাওয়া হবে ঢাকা ভার্সিটির কেন্দ্রীয় মসজিদে। এরপরই লাশটিকে ওখানেই জানাজা সম্পন্ন হওয়ার পর লাশটি নিয়ে যাওয়া হবে কুষ্টিয়ায়, আর সেখানেই দাফন করা হবে ফরিদা পারভিনের বাবা মার কবরের পাশেই। ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে।